জানা উচিত। ঠিক আছে, আমরা সালার থানার পক্ষ থেকে আমাদের সমস্ত পুলিশের যারা আমাদের কর্মচারী আছে তাদেরকে সবাইকে নিয়ে আমরা এখানে এসেছি শুধু একটাই বার্তা সবাইকে দেওয়ার জন্য যে আপনারা ট্রাফিক আইন মেনে চলবেন। আর সর্বদা একটা জিনিস মোটরসাইকেল যখনই আপনারা চালাচ্ছেন অবশ্যই আপনারা হেলমেট ব্যবহার করবেন। হেলমেটটা ব্যবহার করবেন। হেলমেট কেবলমাত্র পুলিশের হাত থেকে বাঁচার জন্য নয়, ট্রাফিক ফাইনের হাত থেকে বাঁচার জন্য নয়, নিজের জীবনটাকে সুরক্ষিত করার জন্য। আপনি যদি হেলমেট বিহীন অবস্থায় গাড়ি চালান, কোনো দুর্ঘটনা যদি রাস্তায় ঘটে, মোটরসাইকেল ঘটতেই পারে, স্লিপ করে পড়ে গেলে সর্বপ্রথম মানুষের মাথাটা কি হয়, চোট পায়। এবং মাথাই হচ্ছে আমাদের মূল শরীরের অঙ্গ। সেখানে যদি একবার আঘাত লাগে সেই আঘাত থেকে রক্ষা পাওয়া খুবই মুশকিল। তো নিজের পরিবারের কথা চিন্তা করে, নিজের কথা চিন্তা করে হেলমেটটা অবশ্যই আপনারা ব্যবহার করুন। পুলিশের ভয়ে নয়, ফাইনের ভয়ে নয়, নিজের কথা, নিজের সেফটি সিকিউরিটির কথা ভেবে আপনারা হেলমেট ব্যবহার করুন। এখানে আমরা দেখি যে অনেক মানুষ আছে যারা হেলমেট বিহীন অবস্থায় গাড়ি চালায়। তাদেরকে যখন আমরা ধরি বা ধরতে যাই তারা আমাদেরকে থেকে পালিয়ে যায়, অথবা ট্রাফিক ফাইনের, আমরা তো ট্রাফিক ফাইন দেওয়াটা বড় উদ্দেশ্য নয়, কিন্তু কি আছে যখন হচ্ছে নিয়ম কানুন না মানা হয় তখন তাকে আইনের বেড়া জালে আনতে গেলে আমাদেরকে ফাইন দিতে হয়। কিন্তু উদ্দেশ্য কিন্তু আমাদের ট্রাফিক ফাইন বাড়ানো বা ইনক্রিজ করা বা কোনো কিছু এটা নয়। সাধারণ মানুষ যাতে সুস্থ থাকে, তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই কারণেই আমাদের এই ব্যবস্থা। তো আগামী দিন থেকে আমরা আশা করি আপনি হচ্ছে করবেন, তাই তো, হেলমেট পরবেন, আপনিও ঠিক তাই। এটা আপনাদের অ্যাওয়ারনেস করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা চাইছি যে আপনারা সবাই হেলমেট যদি পরে আপনি মোটরসাইকেল চালান, যদি রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে তাহলে হেলমেট কিন্তু আপনার জীবন বাঁচাবে। বাকি শরীরে অন্য অঙ্গে হয়তো আঘাত পেতে পারেন, কিন্তু মানুষের মাথাই হচ্ছে তো আসল। তো সেখানে যদি একবার চোট লাগে সেখান থেকে ফিরে আসা কিন্তু খুবই মুশকিল হয়। তো সেই জায়গা থেকে আপনারা নিজেদেরকে রক্ষা করতে পারেন। তো আশা করব আগামী দিনে আপনারা হেলমেট পরেই গাড়ি চালাবেন। আর আরো একটা জিনিস আপনাদেরকে নজর রাখতে হবে, বাড়ির ছোট বাচ্চাদের হাতে কখনো গাড়ি দেবেন না। যাদের লাইসেন্স হয়েছে, 18 বছর পূর্ণ হয়েছে, তাদেরকেই একমাত্র আপনারা গাড়ি দেবেন, কিন্তু কোনো ছোট বাচ্চাদের হাতে গাড়ি দেবেন। তাতে দুর্ঘটনা ঘটতেও পারে, যেমন অন্যেরও হতে পারে তেমন নিজেরও হতে পারে। সেই কারণে সেই জায়গাটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, সাধারণ মানুষকে সচেতন হতে হবে। আমরা সচেতন হবো তো সবাই, সমগ্র সমাজ সচেতন হবে, সবাইকে আমরা শুধরে দেবো, তাই তো। সর্বপ্রথম নিজেকে শুধরাতে হবে, তারপরে সমাজের প্রতিটা মানুষ। ওভার স্পিডে গাড়ি চালানো যাবে না, ড্রিঙ্কিং অবস্থায় মানে মদ্যপান অবস্থায় কেউ গাড়ি চালাবেন না, ছোট ছোট বাচ্চাদের হাতে গাড়ি দেবেন না, এবং হেলমেট পরে গাড়ি চালাবেন। ট্রাফিক আইন মেনে চলুন, সুস্থ থাকুন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো আমরা সবাই ভালো থাকবো। আমরা চাইবো যে এই সালারের বুকে আর যাতে কোনো এই ট্রাফিক অ্যাক্সিডেন্টে কারোর জীবন না চলে যায়, কারোর অঙ্গহানি না হয়, কোনো মানুষের মানে কোনো মা বাবার কোল যাতে খালি না হয়, কারোর কেউ যেন স্বজন হারা না হয়, এটা আমরা চাই। তো সবাইকে এইটুকুনি বার্তা দেবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রাফিক আইন মেনে চলুন। থ্যাংক ইউ। হেলমেটটা পরবেন, সবাই হেলমেট পরবেন।